সকাল সকালে কিন্তু স্নান করে নিচ্ছি কিছুদিন থেকে আর কি। আমি বেশিরভাগ দিনেই আর কি সকালে করি আর কি। ওই শীতকালে একটু এদিক ওদিক হয়ে যায়, তাছাড়া আর কিছু নয়। প্রচণ্ড গরম পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে আর মনে হয় না যে স্নান না করে ঘরে ঢুকি। তাই স্নান করার পরে সমস্ত জামা কাপড় এই যে আমি ভালো করে ধুয়ে নিংড়ে নিলাম। আমার সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর ওদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি। বাবান দেখো এখনও ঘুমাচ্ছে, ঘড়িতে বেজে গেছে ওই 8টা মতো আর কি, প্রায় 8টা, 2-3 মিনিট বাকি। সবাইকে তো গুড মর্নিং জানালাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই মোটামুটি ভালোই আছি। সকাল সকাল খুব খিদে পেয়েছে, তাই আর বিছানা তুলতে গেলাম না। কি বলো তো বন্ধুরা, মানে কখন যে কি হচ্ছে শরীরের সাথে সেটা বুঝতেই পারছি না আর কি। তো আজকে বলতে পারো আমার স্নান করতেও মনে হচ্ছিলো কষ্ট হচ্ছে। তো কী করব, এত খিদে পেয়েছি যখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আর কি বিছানা তুলে নেব। আর তাছাড়া আমাদের সকালের বাসি কাজ তো এমনিতেই হয়ে গেছে, আমাদের পুজো পর্যন্ত হয়ে গেছে, সেগুলো বাবানের বাবাই করে। আমি কিন্তু তোমাদের এর আগেও অনেকবার বলেছি আর কি। তো এটা আমাদের বাসি ঘর নয় যে আমি বাসি ঘরে বসে খাচ্ছি। বিছানাটা থাকে, যেহেতু আমাদের একটা ঘর, ছেলে ঘুমায়, আমি একটু বেলা পর্যন্ত ঘুমাই আর কি। এই টাকা কি করছিস? টাকা টাকা। তো বন্ধুরা খেলাম তো জল দিয়ে চিনি দিয়ে মুড়ি। তো সপ্তাহে 1-2 দিন চা খাওয়াই হয়ে যায় আর কি। মাঝে মধ্যে ভাবি খাবোই না, কিন্তু সপ্তাহে বলতে পারো 1 দিন অবশ্যই খাওয়া হয়। বেশিরভাগ দিন আমি স্কিপ করার চেষ্টা করি আর কি। চাটা এখন আর না খাওয়াই ভালো আমার জন্য আর কি, তাই চাটা খাই না। আর তাছাড়া চায়ের নেশা আমার কোনো দিনও ছিল না, আজও নেই। বেশ কিছুদিন দিয়ে চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম, তো মনে হয় মাঝে সাঝে একটু খাই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো জল চিনি দিয়ে মুড়ি খেয়ে পেটটা তো একটু ঠান্ডা করে নিলাম আর কি। আর এই গরমে চা খাওয়ার থেকে আমার মনে হয় জল চিনি দিয়ে না মুড়ি খেলে আর কি পেটটা ঠান্ডা হয়, আর শরীরটাও বেশ ভালো লাগে, গ্যাসটাও হয় না। চায়েও কিন্তু গ্যাস হয় আর কি। তো বিছানাটা তুলতে শুরু করে দিয়েছি, বিছানা তুলব। আর মানে 10:30 থেকে 11:15টার মধ্যে আমাকে সমস্ত কাজ সারতে হবে। তো কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। বেড কভারটাও সকাল সকালে চেঞ্জ করে নিলাম। কি বলো তো, বাবানকে স্কুলে দিয়ে এসে না সেই যে কষ্ট হয়ে যায়, হেঁটে যাই সেটা তো আলাদা ব্যাপার, হেঁটে আসি, তার মধ্যে যা রোদ্দুর আর গরম, মানে বাইরের দিকে তাকালেই যেন ভয় করে, এত রোদ্দুর এত গরমে। তো তখন আর না সত্যি শরীরটা ছেড়ে দেয়, তখন আর ইচ্ছে করে না যে ঘরে এসে কোনো কাজ করি। শুয়ে পড়ি একটুখানি, দিদির সাথে হয়তো কথা হয়, আর না হলে টুকিটাকি কাজকর্ম তো থেকেই যায়। কিন্তু এই যে বড় বড় কাজগুলো, যেমন রান্নাবান্না করা, ঘরদোর পরিষ্কার করা, এগুলো যখন সকালেই যখন আমার হাতে টাইম থাকে আমি করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু বাবানের স্কুল চলছে। তো এই হচ্ছে ব্যাপার, যতটা পারি করে নেব। সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। আমি কিন্তু রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, কারণ এ ঘরে বসে বসে কাজ করলে চলবে না, রান্নাটাও করতে হবে, ছেলে খেয়ে যাবে।
বাবান বসেছে পড়তে, বাবান খেয়েছে দুধ মুড়ি বিস্কুট, মানে এক মুঠো মুড়ি আর কি দিই, ও না মুড়ি খেতে খুব ভালোবাসে, আর ও চায় দুধটাকে স্কিপ করতে, সেটা করলে তো হবে না, তাই না? তো যাই হোক, ও দুধ মুড়ি বিস্কুট খেয়েছে, আর আমি এই যে আমার এই ঘরে কাজকর্ম করছি, ও একটু বই নিয়ে বসেছে ব্যাস। আজকে সকালে তো বাবানের প্রতি প্রচুর রেগে গেছিলাম আজকে, কারণ হচ্ছে বন্ধুরা, ওই মিনিটা আমাদের ঘরে ঢুকে দেখেছো, আমি ওর সঙ্গে কথা বলি, ওর গায়ে থেকে না প্রচুর লোম বেরোয়, খেতেও দিই, তবে ওর গায়ে এমনিতেই অটোমেটিক লোম পড়তে থাকে, আর বাবার না ওকে শুধু টেনে টেনে ধরে, গায়ে হাত বোলায়, আর এখন গরমকাল, পাখার সাথে না লোমগুলো বড্ড ওড়ে ঘরের মধ্যে। তো ভীষণ রেগে গেছিলাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে মুখটাও মোছার সময় পাইনি জানো তো, দৌড়ে গিয়ে মিনিটাকে ধরে নিয়ে এসছে, তো ওই জন্য খুব রেগে গেছিলাম আর কি। আর এদিকে বন্ধুরা ভাত হয়ে গেছিলো, আমি এখানে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম। আজকে রান্না করব আলু সেদ্ধ আর ডাল। তো গরমে কিন্তু হালকা পাতলাই ভালো লাগে আর কি, বেশি মশলাপাতি ভালো লাগে না। দুদিন দেখবে হালকা পাতলা খাওয়ার পরে একদিন মনে হয় একটু মশলার তরকারি খাই, আবার মনে হয় 3 দিন আবার একটু হালকা পাতলা খাই, আবার একটু আর কি এরকম মিশিয়ে খেলে গ্যাসটাও কম থাকে, আর এই গরমে শরীরও কিন্তু সুস্থ থাকে। আজকে আমি ডালটা না পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। বেশিরভাগ দিনেই কিন্তু আমি জিরে বাটা দিয়ে করি। তো আজকে যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, মনে হলো আজকে একটু পেঁয়াজ দিয়ে মসুর ডাল করব, তাই পেঁয়াজ কুচাচ্ছি। ডালটা হয়ে গেছে আর কি, আমি নামিয়ে নিলাম। আর এখন রান্নার জায়গাটা একটু পরেই মুছে নেব, ঘড়িতে ওই প্রায় 10টা মতো বাজে। তো ভাবছি আগে খাওয়া দাওয়াটা সেরে আসি, বাবানকে খেতে দেবো, আমিও খাবো আর কি, তাই খাবারটা নিয়ে ও ঘরে যাচ্ছি। আর এদিকে রান্নাবান্না করেছি, ইন্ডাকশানটাও গরম আছে, একটু ঠান্ডা হোক, হাতে সময় থাকলে কাজগুলো যতটা পারবো আর কি করে রেখেই যাব। তো ডালটাও ঘরে রেখে এলাম, ভাতটা আগেই রেখে এসেছিলাম আর কি। এখন রান্নাঘরটা তালা বন্ধ করে দিয়ে যাব আপাতত, আর যা বাসন আছে সময় থাকলে আর কি মাজবো, না হলে এসে। ওই দেখো ঘড়িতে বললাম প্রায় 10টা, ওই 7-8 মিনিট বাকি 10টা বাজতে। বাবানকে বললাম, বাবান এখন স্নান করেনি, তো ভাবছি আগে খাইয়ে দিই। তো ভাবলাম যে বাবানকে আজকে হাতে যখন সময় আছে ও নিজেই খাকো, ভাতটা মেখে দিই। এই যে ডাল উচ্ছে আলু ভাজা আর কি, আর কালকের কিছুটা তরকারি ছিল, আবার আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ আর ডালটা খাওয়া হয়নি, কালকের তরকারি আর উচ্ছে আলু ভাজা দিয়ে বাবান খেয়েছে, আমি একটু ডাল দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একদম সময় নষ্ট না করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে ভাবছি সমস্ত কাজগুলো আর কি গুছিয়ে রেখে যাব, তাহলে এসে আমি কি রেস্ট নিতে পারবো, টুকিটাকি ও ঘরের কাজগুলো আর কি করতে পারবো, এইসব কাজগুলো আর করতে হবে না। তাই আমি সাবান দিয়ে ভালো করে রগড়ে নিলাম রান্নার জায়গাটা। আর বাবান খাওয়া দাওয়ার পরে ঢুকেছে পটিতে, তো একবারে পটি থেকে বেরিয়ে এলে ওকে স্নানটা করিয়ে দেবো। তো বন্ধুরা সকাল সেই প্রায় 8টা থেকে আর কি, সকাল সেই 8টা থেকে শুরু করেছিলাম ব্লগটা। তো সকাল 8টা থেকে সংসারের কাজ প্লাস বেড কভার চেঞ্জিং, তার সাথে সকাল দুপুরের রান্না, সবটা সামলে আমি যেভাবে ঠিক সময়ে বাবানকে স্কুলে দিয়ে আসি। তো বন্ধুরা রান্নার জায়গাটাতে ভালো করে সাবান দিয়ে রগড়ে আবার একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, এবার আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি।
তারপরে যে বাসনগুলো আছে খাওয়া দাওয়ার রান্নার কড়াইটা আর কি, এগুলো সমস্ত মেজে নেব। বাবানকে স্নান করিয়ে নিয়ে যাব বললাম। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। বাই। কিরে ঘুমাচ্ছিস? কি হলো? ওই যে দুধ দিয়ে আছে, খা। ওই যে বাটিতে দুধ আছে, যা। আসলে মাঝে আর আসা হয়নি, বাবানকে স্কুলে দিয়ে আবারও তোমাদের সামনে এলাম। তো মিনি দেখেছো, আমি মানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর দেখি মিনি শুয়েছিল। তো আমি আবার তরমুজটা বের করলাম খাবো বলে, উঠে এলো। আমি বললাম তোর দুধ দেওয়া আছে, খা। ও কিন্তু মানে বেশিরভাগ কথাগুলোই শোনে আর কি। তো মিনি খাচ্ছে দুধ, আমি খাচ্ছি তরমুজ। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে।